কুষ্টিয়ার মিরপুর উপজেলার মল্লিকপুর ও মালিকহাট ইউনিয়নের মধ্যবর্তী একমাত্র মাটির রাস্তা দীর্ঘদিন সংস্কারহীন থাকায় এলাকাবাসীর চলাচল ব্যাহত হচ্ছে। শীতকালে ধুলা ও বর্ষাকালে কাদার কারণে রাস্তা অচল হয়ে পড়ে স্কুলগামী শিশুদের পড়াশোনা বাধাগ্রস্ত হয়। স্থানীয়রা দাবি করছেন দ্রুত রাস্তাটি মেরামত বা নতুন করে পাকা করা হোক। বিস্তারিত থাকছে মোহাম্মদ মনজুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মল্লিকপুর এলাকার একটিমাত্র মাটির রাস্তা দীর্ঘদিন সংস্কারহীন থাকায় এলাকাবাসীর দৈনন্দিন জীবন চরমভাবে প্রভাবিত হয়েছে। শীতকালে রাস্তার উপর জমে থাকা ধুলোর স্তূপ বাতাসে ছড়িয়ে পড়ে পুরো এলাকা, ফলে মানুষের হাঁটা বা গাড়ি চালানোই কঠিন হয়ে পড়ে। বর্ষার মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। হাঁটু সমান পানি আর কাদার কারণে রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুলগামী শিশুরা ভিজে কাদা মাখা পথ পেরিয়ে স্কুলে যেতে বাধ্য হয়, আবার অনেক সময় যেতেও পারে না। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার এই অবস্থার কারণে রোগীকে হাসপাতালে নেওয়া বা মৃত ব্যক্তিকে গোরস্থানে পৌঁছানো দুষ্কর হয়ে পড়ে। মল্লিকপুর মালিকহাট ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ রাস্তার উপর নির্ভর করছে এলাকার কৃষিপণ্য পরিবহন, স্কুল শিক্ষার্থীদের স্কুলযাত্রা এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল। অথচ দীর্ঘদিনের অবহেলায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি। মিরপুর উপজেলার 11 নম্বর মালিকহাট ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানান, বর্ষা এলেই মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন, দ্রুত রাস্তাটি মেরামত অথবা নতুন করে পাকা করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক, নইলে প্রতিদিনের নীরব দুর্ভোগ যে কোনো দিন বড় ধরনের দুর্ঘটনা বা ট্র্যাজেডিতে রূপ নিতে পারে। মানুষের চোখে মুখে এই আশঙ্কা স্পষ্ট এবং দীর্ঘদিনের উপেক্ষার ফল আজ পুরো মল্লিকপুর মিরপুর জনপদে প্রতিদিনের দুর্ভোগে রূপ নিয়েছে। এই রাস্তায় চলাচল করা দুর্বিষহ বিষয়। জনসাধারণের প্রত্যাশা যেন তাদের প্রতিনিধিরা তারা যেন অতি সত্বর এই রাস্তাগুলো করে দেন। কারণ এই যে শীত মৌসুম, এই শীতের সময় এই রাস্তায় প্রচণ্ড পরিমাণ ধুলা, হাঁটু পর্যন্ত হয় ধুলা, আর বর্ষার সময় হয় মাজা পর্যন্ত পানি এবং কাদা। যে রাস্তা দিয়ে তাদের চলাফেরা করে তাদের বাচ্চাদেরকে স্কুলে যেতে হয়, মসজিদে যেতে হয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়, কিন্তু তখন কিন্তু তারা আর তাদের সেই সুন্দর পোশাক পরে তারা সেই প্রতিষ্ঠানে যেতে পারেন না। এলাকাবাসীর প্রত্যাশা এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। আমার জন্মের পর থেকেই এই রাস্তাটা আমি এরকম অসহায় দেখছি। মানে কোনো দিন কত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার হইল, এই গ্রামের লোক সবাই একই কথা বলে, তাই পর্যন্ত আমাদের এই রাস্তাটা উন্নয়ন হইল না। মানে এমনকি এই রাস্তাটা ওই যে পাশে হচ্ছে ফরমান ফকিরের একটা মাজার আছে, ওর পাশে থেকে ওই ফিলসন থেকে মানে ওই পাড়াটা অত দূর থেকে এটা ঈদগাহ গোরস্থান ময়দান সড়ক জেমএস মাধ্যমিক বিদ্যালয়। এই রাস্তাটা হলে এই পাড়ার লোক খুব খুশি হয় বা আমাদের গ্রামের লোকের একটা আশা পূর্ণ হয়। মেম্বার খুব ভালো, মেম্বার দেওয়ার জন্য চেষ্টা করে, মেম্বারের হাতে ক্ষমতা পায় না, তাই দেয় না। তা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হচ্ছে গা পথটা আমাদের করে দেন, এই ধন্যবাদ। আমরা একটা ভাতা চাইনি, চাইল চাইনি, কিছু চাই না, আমরা খালি রাস্তাটা চাই মেম্বারের কাছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কিছুই আমাদের সবাই ভালো, বুঝছেন? তাই আমরা ওটা চাইনি, আমার এই রাস্তাটা একটু উন্নত করতে চাই। কারণ আমরা যে এই বর্ষাকালে একটা মিথ্যামূলক কাণ্ডে করে নিয়ে যাবো, এই ক্ষমতা আমাদের নাই ভাই। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের এই রাস্তাটা হলে আমরা খুশি। এইটুকু ছাড়া আর আমাদের কিছু চাওয়ার নেই তার কাছে। বর্ষার সময় আপনাদের রাস্তার কেমন অবস্থা হয়? বর্ষার সময় কাঁচামারি যাতে হয় ভাই, লাশ কান্দে করি ঘাড়ে ঘাড়ে যাতে হয়, তার উপরে যায় না, কিছু পড়েও যায় মানুষ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।